আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে আসলে আমরা যারা মুরগি নিয়ে খামার করেছি, দেশি মুরগি বা ফার্মি মুরগি যাই বলেন, তো এই খামারে আজকাল দেখা যাচ্ছে খাদ্যের দাম যে পরিমাণ বেড়েই চলেছে। আসলে এই খাদ্যের দামের সাথে মুরগি লালন পালন করে লাভবান হওয়াটা একেবারে ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তো কিভাবে আসলে খাদ্যের দাম কমানো যায়, খাদ্যের খরচ কমানো যায়, সেই বিষয়গুলো আমরা দিনের পর দিন অবজারভেশন করে যাচ্ছি, মানে আবিষ্কার করতে চাচ্ছি। তো এখন যেহেতু শীতকাল, বিভিন্ন ক্ষেতে খামারে অনেক ধরনের চাষাবাদ হয়। এই চাষাবাদের পাশাপাশি কিছু আগাছা ঘাস থাকে, যেগুলো আমরা ঘাস হিসাবে বিভিন্ন কৃষকরা তুলে ফেলে দেয়। এছাড়াও বিভিন্ন শাক যেগুলো একেবারে দামে কম, মানে শীতের ভরা মৌসুমে দাম কম থাকে, আমরা সেই শাকগুলোকে আমরা খাওয়াতে পারি কম দামে কিনে। এবং আগাছা ঘাস যেগুলো আছে, নরম ঘাস, সেই ঘাসগুলো আমরা খাওয়াতে পারি। যেমন আমার এখানে আমি গতকালকে কিছু শাক তুলে এনেছি। এই শাক তোলার পরে যে নিচের ডাঁটাটা আছে, মানে মূল, এই মূলগুলো আমি কি করেছি, এগুলো আমি রেখে দিয়েছি আমার মুরগিকে খাওয়ানোর জন্য। এগুলোকে আমি একেবারে ছুরি দিয়ে ভালো করে কেটে, তারপরে এগুলোকে ছোটো ছোটো করে কেটে এখন এই যে দেখুন বলের মধ্যে নিয়েছি, এবং এর সাথে আমি কিছু লবণ দিয়ে দিয়েছি। আর সাথে দিব হচ্ছে কিছু গমের ভুসি। এই ভুসিটা হচ্ছে একদম গুঁড়া যেই ভুসিটা, সেই ভুসি। এখানে আপনার যদি টাকার পরিমাণ ধরেন যে আমি এখানে সম্ভবত সর্বোচ্চ 1 টাকা খরচ হবে ভুসি, বা 2 টাকা, ম্যাক্সিমাম 2 টাকা হতে পারে। তো এই 2 টাকা খরচের মাধ্যমে, আমি একটু পরিশ্রম করার মাধ্যমে 2 টাকা খরচ দিয়ে আমি এই করতেছি, আমার মুরগির খাদ্য তৈরি করতেছি। তো এখানে একটু পরিশ্রম করতে হয়, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন আমি ঘাসগুলোকে কুচি কুচি করে কেটেছি, তারপরে লবণ দিয়েছি, এরপরে কিছু ভুসি দিয়ে এখন এগুলোকে একটু মথে ভালো করে একটু নরম করে দিচ্ছি। তো এই নরম করার ফলে আমাদের মুরগিগুলো খেতে খুব সহজেই খেতে পারবে, আর আশা করা যায় একটুও ফেলবে না। তো বন্ধুরা, এইভাবে আমি এর আগেও আমি আরেকটা ভিডিও করেছি, সেখানে আমি দেখিয়েছি মূলার শাক আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। কে বা কাহারা হয়তো মূলার শাকগুলো ফেলে দিয়ে গেছে। মানে মূলা থেকে যে উপরের যে শাকগুলো থাকে সেগুলো ভেঙে ফেলে দিয়ে গেছে। তো সেই ফেলে দেওয়া মূলার শাকগুলো আমি পরবর্তীতে কেটে এনে এরকমভাবে লবণ এবং গমের ভুসি দিয়ে মিক্স করে তারপরে খেতে দিয়েছি, দারুণভাবে খেয়েছে। এছাড়াও বিভিন্ন শাক কিংবা আগাছা ঘাস যেগুলো আছে, এগুলো ক্ষেত থেকে তুলে এনে আমরা আমাদের মুরগিকে খাওয়াতে পারবো। তো বন্ধুরা, কীভাবে আমাদের মুরগিগুলো খায়, এই খাওয়াটা আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আমাদের ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজটাকে আপনারা লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, এই আশা ব্যক্ত করি, এই আশা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।